হ্যালো, গল্প কথার ডালে বাই জুলিয়ার চ্যানেলের সকল নিয়মিত শ্রোতা বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের একটা মূল্যবান সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু অনুপ্রাণিত করবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ করার উৎসাহ পাই। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। শ্রোতা বন্ধুদের তান্ত্রিক অলৌকিক গল্প শোনার উৎসাহ দেখে আমি অভিভূত। তবে আমার উপস্থাপনার আগে একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু নাটক করি না, আমি গল্প শোনাই মাত্র। ছোটবেলা থেকে ঠাকুমার কাছে গল্প শুনে বড় হয়েছি। এইসব গল্পগুলো তার মেয়েলি কণ্ঠে শুনে মনে দাগ কেটে আছে। পুরুষালী কণ্ঠ না হয় কিন্তু গল্পের মজা একটুও কমে যায়নি। কণ্ঠে তারতম্যের প্রয়োজন পড়ে নাটকের ক্ষেত্রে। আপনাদের বহু সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে আমার চ্যানেলের গ্রহণযোগ্যতার ভরসা পেয়ে আজও শোনাব বিখ্যাত সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক পর্বের গল্প তারানাথ তান্ত্রিক ও কাল ভৈরবের অলৌকিক কাহিনী। সেদিন বিকালে তারানাথের বাড়ি গিয়ে বাইরের তক্তপোষের ওপর বসে দেখি তারানাথ এক মনে কি যেন চিন্তা করছে আর তামাক খাচ্ছে। আমি বললাম, কি মনটা খারাপ নাকি? না না, এসো এসো, বসো, ভেতরে এসো। কিশোরী কোথায়? ও এলো না? না না, আসবে, সকালেই বলা আছে, অফিস থেকে ঠিক চলে আসবে এখানে। নাম করতে করতেই কিশোরী এসে পড়ল। কি গল্প শুরু হয়ে গেল নাকি? তারানাথ বলল, না না, বসো, তোমার কথাই তো হচ্ছিল। আজ গল্প বলার ঠিক মেজাজ নেই, আর একদিন হবেক্ষণ। চা খাবে? কিশোরী বলল, কেন, এই তো পুরনো কথা বলে মনটা ভার বলে বসে আছেন বলছেন, তাহলে একটু শোনান না আপনার পুরনো জীবনের কথাই, বেশ ভালো লাগবে। তোমাদের তো সবই বলেছি, পুরনো দিনের অনেক কথাই। ঠিক আছে, তাহলে শোনো, একটা গল্প বলি। যদিও আমার জীবনের সব ঘটনা কিন্তু সত্যি, কোনোটাই গল্প না। তবুও শোনো, দেখো কেমন লাগে। একদিন দুপুরবেলা ছোটবেলায় খেলা করতে করতে চলে গেছিলাম গ্রামের বাইরের মাঠে। কেউ কোথাও নেই, শূন্য মাঠের ওপর রোদ্দুর তখন ঝাঁঝা করছে। গ্রামের ঠিক প্রান্তে একটা বিরাট চটকা গাছ। সেই চটকা গাছের নিচে একজন লোক বসে আছে। কুচকুচে কালো রং, খালি গা, হাতে একটা পাঁচন বাড়ি। সম্ভবত সে শুয়োর চড়ায়, কারণ এদিক ওদিক কয়েকটা শুয়োর চড়ে বেড়াচ্ছিল। দৃশ্যটা অতি সাধারণ। গ্রামের অনেক গরিব মানুষরাই শুয়োর চড়িয়ে সেই সময় দিনপাত করত। তাদেরই এরকম একটা হবে বলে মনে হলো। ক্লান্ত হয়ে গাছতলায় বসে বিশ্রাম করছে। কাজেই অবাক হওয়ার তেমন কিছু ছিল না, কিন্তু কেন যেন লোকটাকে ভালো করে দেখবার জন্য আমি পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো। কি তার চোখের প্রখরতা! ভালো করে তাকানো যায় না, যেন ঝকঝক করে জ্বলছে। আঁটোসাঁটো দৃঢ় শরীরের মধ্যে সে যেন নিজেকে আটকে রাখতে পারছে না। প্রাণ শক্তি উপচে পড়ছে শরীর ছাড়িয়ে। আমার দিকে তাকিয়ে সে বলল, এসো, তোমার জন্যই তো বসে আছি। আমি অবাক হয়ে বললাম,
আমার জন্য? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলার জন্যই আজ আমাকে এখানে পাঠানো হয়েছে। বসো বসো। কে পাঠিয়েছে আপনাকে? সে বলল, এখন তুমি বুঝবে না, বড় হলে নিজেই জানতে পারবে। এদিকে এসো তো একবার, কাছে এসো। আমার ঠিক ভয় ভয় করছিল বলবো না, বরং কেমন যেন একটা রহস্যময় আনন্দের একটা অনুভূতি হচ্ছিল। লোকটার কাছে এগিয়ে যেতে সে আমার কপালে হাত দিয়ে কি যেন একটা দেখতে লাগলো। তারপর খুশি হয়ে বলল, ঠিক আছে, বসো বসো, এই শেকড়টার ওপরে একটু বসো। আমি বসে পড়লাম। দু একটা দুষ্টু শুয়োর দল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিল, নিজেদের মধ্যে মারপিট করতে উদ্যোগ করছিল। লোকটা পাঁচন বাড়ি তুলে বিচিত্র এক হুঙ্কার দিল, এই সাবধান, আমি কিন্তু জেগে আছি, ঠিক হয়ে চল। শুয়োরগুলো মন্ত্রমুগ্ধের মতো ঠেলাঠেলি বন্ধ করে এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে রইল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম তার হাতের পাঁচন বাড়িটা কোনো গাছের ডাল বা কঞ্চি দিয়ে তো তৈরি মনে হলো না, কিসের যেন সরু একটা হাড়ের মতো দেখতে লাগলো। বুঝলে, বললাম, কোথায় থাকো তুমি? এ গায়ে তো তোমায় কখনো দেখিনি। সে বলল, এ গায়ে তো আমি থাকি না, তাই তুমি দেখোনি। তাহলে কোথায় থাকো? লোকটা তার প্রখর দৃষ্টিতে একবার চারিদিক তাকালো। সূর্যের আলো সরাসরি তার মুখে এসে পড়েছে। আকাশে উঠতে উঠতে একটা চিল কর্কশ তীক্ষ্ণ স্বরে ডাকছে। সেই রৌদ্রলোকিত আকাশ, দিগন্ত আর পৃথিবীর দিকে লোকটা দু হাত ছড়িয়ে দিয়ে বলল, এই সব কিছুর মধ্যে আমার থাকার জায়গা, বুঝতে পেরেছ? অল্প জায়গায় আমাকে ধরে রাখা যায় না যে। আমি আর কথা ঠিক করে বুঝতে পারলাম না তার। একজন লোক একটা বাড়িতে থাকবে, এটাই তো নিয়ম, সব জায়গায় সে থাকে কি করে? আমি তখন বললাম, তুমি কি শুয়োর চড়াও? লোকটা চমকে উঠল, বলল, কই না তো, কেন? কেমন যেন একটা কর্কশ করে আমাকে বলল কথাটা। এগুলো তোমার শুয়োর নয়? সে আবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা শুয়োরগুলোর দিকে দেখলো, তারপর বলল, কিন্তু এরা তো কেউ শুয়োর নয়, তুমি এদের শুয়োর বলছো কেন? আমার তখন দৃঢ় ধারণা হয়েছে লোকটা বদ্ধ পাগল। হ্যাঁ, ঠিকই তাই। সেজন্য এর কথাবার্তা কেমন যেন একটা অদ্ভুত, চাউনিটাও কেমন যেন অদ্ভুত রকমের। আর তাছাড়া পরিষ্কার দেখছি অতগুলো শুয়োর দাঁড়িয়ে রয়েছে, তবু মানতে হবে ও নাকি শুয়োর চড়ায় না। এগুলো কি তাহলে শেয়াল? লোকটা বলল, তুমি ছোট তো, তোমাকে এখন বোঝানো আমার অনেক অসুবিধা আছে। এগুলো সত্যি শুয়োর নয়, এগুলো হচ্ছে মানে কি যে বলবে তা ঠিক করতে পারছে না। না শোনো, তোমাকে যে কি বলবো, কি করে বোঝাবো, সেটাই আমি বুঝতে পারছি না। আমাদের ভেতরে যে দোষগুলো থাকে, যাদের জন্য আমরা খারাপ কাজ করি, খারাপ কথা ভাবি, এরা হচ্ছে সেই সব দোষের বাইরের চেহারা, বুঝলে? তোমাকে বোঝাতে পারলাম কিনা জানি না। সাধারণ মানুষকে এরা চড়িয়ে বেড়ায়, কিন্তু আমি এদের চড়াবার বিদ্যা শিখেছি, বুঝেছো না বোঝনি? দুটো শুয়োর আবার মারামারি করতে কেমন উদ্যত হয়েছিল। লোকটা সরু হাড়ের লাঠি তুলে গর্জন করে উঠতেই তারা চুপ করে গেল আবার। লোকটা এবার যেন একটা ব্যস্ত হয়ে বলল, না, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, আমার ফিরে যাবার সময় হয়েছে।
যে জন্য আমার আশা সেটা তাড়াতাড়ি সেরে নি বাবা। এদিকে এগিয়ে একটু এসো তো খোকা, কোনো ভয় নেই, এগিয়ে এসো, আমার কাছে এগিয়ে এসো। কাঁপা কাঁপা গলায় বললাম, কেন কেন? সে বলল, আমি তোমাকে একটু মন খারাপ দিয়ে যাব। আমার দুই কাঁধ ধরে নিজের দিকে টেনে নিয়ে লোকটা অস্বাভাবিক জোরে প্রায় চিৎকার করে বলে উঠল, আমার চোখের দিকে তাকাও। আমি তার চোখের দিকে তাকালাম। হঠাৎ মানুষটার চোখ যেন দুটো জানলা হয়ে খুলে গেল। ভেতরে কত দূর অবধি দেখতে পাচ্ছি জানি না, তবে যত দূর দেখতে পাচ্ছি ওখানে যেন আর একটা জগৎ। সেরকম রোদ্দুর ঝাঁঝা করছে দিগন্ত অবধি বিছিয়ে থাকা মাঠ, সবুজ বন, নীল পাহাড়, ঝুরঝুর করে ঝর্ণা নেমে আসছে মেঘ আর কুয়াশায় ঢাকা ওই পাহাড়িতে আমি যে কবে থাকতাম সেটাই বুঝতে পারছি না। তারপরে যেন মনে হলো মহাকালে স্তরে স্তরে সঞ্চিত সব জায়গা আমি একটা একটা করে পর্দা তুলে দেখতে লাগলাম। আমাদের গ্রামের সীমানার চটকা গাছ, চিলের তীক্ষ্ণ ডাক, সামনে পড়ে থাকা কৈখালির বিশাল মাঠ, সব যেন কোথায় মিলিয়ে গেছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সে জগৎ ছায়া বাড়ির মতো অজস্র ছবি মেলে যাচ্ছে চোখের সামনে দিয়ে। কোথাও যেন এক উন্নতশীল মন্দির, শেষ বেলায় আলো তার চূড়ায় সোনার পদ্ম ঝলসে উঠেছে। কাদের হাসি মুখ, এরা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এখন মিলিয়ে গেছে বহু দূর অতীতে। কেমন যেন আমার চোখের সামনে সব একটা অদ্ভুত লাগছে। ঠিক তখনই আমি অনুভব করলাম চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি আবার ফিরে আসছি আমাদের গ্রামের প্রান্তরের রোদে পোড়া মাঠে। লোকটার চোখের জানলা দিয়ে বেরিয়ে আসবার সময় শেষবারের মতো তাকিয়ে দেখলাম সেই নিকষ কালো অন্তর্স্পর্শী মহাশূন্যের বুক চিরে চলে যাচ্ছে একটা নীল উল্কা। চট্টা গাছের গড়িতে হেলান দিয়ে আমি মূর্ছমানের মতো বসে রইলাম। মাঠের ওপর দিয়ে তার সুর তাড়িয়ে নিয়ে লোকটা যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। সে কোথায় গেল, কি করে আবার দেখা পাবো, কিছুই বুঝতে পারলাম না। কিন্তু কি মন খারাপই যে সে দিয়ে গেল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এরপর আর কিছুই আমার ভালো লাগতো না। একা তো ছিলামই, আরও একা হয়ে গেলাম। সব সময় মনে হতো একটা কাজ যেন ফেলে রেখেছি, কোথায় যেন আমাকে চলে যেতে হবে। প্রথম যৌবনে ঘর ছেড়ে বেরিয়ে পড়ি, সে কথা তোমাদের আমি আগেই বলেছিলাম। বীরভূমের শ্মশানের মাতুপাগলি আমাকে সম্মোহিত করে নানা দৃশ্য দেখিয়েছিল। আমি যেন নদীর জলে নেমে গাছের শেকড়ে আটকে থাকা মৃতদেহ তুলে এনে পুজোর উপকরণ সংগ্রহ করে সব সাধনায় বসলাম। সারা রাত কত আতঙ্কজনক দৃশ্য দেখলাম, কত উপদ্রব ঘটল। পরে সম্বিত ফিরে পেয়ে দেখি ধূসর সন্ধ্যায় নির্জন শ্মশানে দাঁড়িয়ে আমি মাতু পাগলির সামনে বসে আছি। মাত্র 10 মিনিট সময় কেটেছে, এ তো গেল ভেলকি, কিন্তু সদ্গুরুর সাহায্যে আমি প্রকৃতই একবার সব সাধনা করেছিলাম। মুর্শিদাবাদ জেলার এক অজ পাড়াগাঁয়ের শ্মশানে তখন আস্তানা গেড়েছি, সঙ্গে গুরু রয়েছেন। জ্যৈষ্ঠের শেষে আশেপাশের গ্রামগুলোতে কলেরা মহামারী শুরু হলো। সারাদিন ধরে দূর দূরান্ত থেকে কত মৃতদেহ আসতো আমার সামনে পড়ে থাকতো। কেউ অর্ধেক পোড়াতো, কেউ ভয়ে, কেউ ছুতো না, মুখে আগুন দিয়েই ফেলে চলে যেত। তারই ভেতর থেকে লক্ষণযুক্ত একটা মৃতদেহ একদিন তুলে নিয়ে এলাম। শ্মশানের পূর্ব প্রান্তে একটা জঙ্গল মতো জায়গা, সেখানে বিকট এক ঝাঁকড়া ছাতিম গাছ রয়েছে। তারই তলায় গুরু পুজোর আয়োজন করলেন। রাত্রিরে দাহ করার জন্য দলবল এলেও এদিকে তারা কেউ ভয়ে ঘেঁষবে না। আমি ভাবছিলাম গুরুই বোধহয় সবাসনে বসবেন, কিন্তু প্রাথমিক
প্রকরণের কাজ শেষ করে গুরু যখন আমাকে পদ্মবীজের মালা ধারণ করতে বললেন, তখন আমি অবাক হয়ে বললাম, আমি আমি কেন গুরুদেব? তুমি তো আসনে বসবে, আমি কি পারবো? নিশ্চয়ই পারবে। আমি তোমাকে আমার শক্তির অংশ দান করব। তাছাড়া এ আমার কাছে নতুন নয়। 21 বছর আগে আমি এতে সিদ্ধি লাভ করেছি। আজকের ক্রিয়া তোমারই অধিকার। ঘোর অমাবস্যা, মধ্যরাত্রি। গুরু আমাকে আসনে বসিয়ে দিয়ে সকালে আসবো বলে চলে গেলেন। সব সাধনার সময় সামনে অন্য সাধকের উপস্থিত থাকতে নেই। ষষ্ঠাঙ্গ প্রণামের ভঙ্গিতে উপর করে শোয়ানো মৃতদেহের পিঠের ওপরে বজ্রাসনে বসে বীজ মন্ত্র জপ করতে আরম্ভ করলাম। মনে কোনো ভয় নেই। বহুদিন হলো তান্ত্রিক সাধুসঙ্গ করছি। অনেক অস্বাভাবিক আর অলৌকিক ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি। আমি জানি নিখুঁতভাবে দেহশুদ্ধি করে আসনে বসলে কোনো বিপদ সাধককে স্পর্শ করে না। ঘণ্টাখানেক এক মনে জপ চালাবার পর অনুভব করলাম নিচে মৃতদেহটা যেন নড়ে উঠল। তাতে প্রাণের স্পন্দন জেগেছে। পোড়া মাছ গুজে দিলাম শবের মুখে। নরকপাল থেকে একটু একটু করে কারণ ঢেলে দিতে লাগলাম। সব আবার শান্ত হয়ে গেল। আরও 3 বার এমন হলো সেই রাত্রিরে। সাধনায় বিঘ্ন সৃষ্টি করার জন্য হাকিনীরা কত বিভৎস রূপ ধারণ করে এলো, নৃত্য করলো। যে কোনো মানুষের হৃৎপিণ্ড থামিয়ে দেবার পক্ষে এইসব দৃশ্য যথেষ্ট ছিল, বুঝলে? সে মুহূর্তে বুক যে একটু কাঁপেনি সে কথা আমি বলবো না। প্রাণপণে মনকে একাগ্র করে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে মিলিয়ে এলো প্রেতের দল। অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে এক রাত সব সাধনা করলেই বুঝি সিদ্ধি লাভ হয়। বিশেষ বিশেষ তিথিতে কয়েকবার আসনে বসলে তবেই সিদ্ধি আসে। এতে অনেক বছরও লেগে যেতে পারে। ধরো তিথি প্রশস্ত আছে, পুজোর সব আয়োজন করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সব পাওয়া গেল না। সব তখন পণ্ড হবে, বুঝেছ? আমারও তাই হয়েছিল। নানা কারণে ওই একবার ছাড়া আর কখনোই সব সাধনাটা আমি পুরোপুরি করতে পারিনি। গুরুর কাছ থেকে যখন বিদায় নিয়ে আমি চলে এলাম, তখন তিনি সাবধান করে আমায় বলেছিলেন, শোনো, সময় মতো সাধনাটা কিন্তু সম্পূর্ণ করো। তোমাকে তো সবই শিখিয়ে দিয়েছি। আমি না থাকলে অসুবিধা হবে না, নইলে কিন্তু খুব বিপদ আছে। আগে কিরকম বিপদ হতে পারে? ভয়ঙ্কর বিপদ। মৃত্যুর পরে আত্মা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বগতি পায় না। বেশ কিছুক্ষণ নিজের প্রাণহীন দেহটার কাছে ঘোরাফেরা করে। যার দেহ নিয়ে সব সাধনা করা হয় তার আত্মা সম্পর্কে সে কিন্তু তখন সৎকার হয়নি বলে খুব তখন রেগে যায়। বরং সেটা সাধক নিজের কাজে লাগিয়েছে বলে তার কিন্তু আত্মার আরও অতৃপ্ততা বাড়ে। তাতে মৃত আত্মা নিশ্চয়ই খুশি হয় না। সে প্রতিশোধ গ্রহণের জন্য সব সময় সুযোগ খুঁজতে থাকে। সাধনা সম্পূর্ণ করলে সাধক তখন অমৃত শক্তি লাভ করে, ফলে আর ভয় থাকে না। নইলে বুঝতেই পারছো কি বিপদ যে তখন হবে, তুমি ভাবতেও পারছো না। তুমি একটানা সাধনা করতে পারবে না। আবার তোমাকে ঘিরে যেতে হবে সেই সমস্ত ডাকিনী যোগিনীদের মধ্যে। তবে তুমি যদি গৃহাশ্রমে ফিরে যাও, আবার বেরোবে, আবার ফিরে যাবে, এইভাবেই কিন্তু চলবে। সব সাধনা গৃহে বসে কখনো সম্ভব নয়, এটা সে জিনিসও নয়। কাজেই একেবারে অসম্ভব হয়ে পড়ার আগে কর্ম সম্পূর্ণ করে রেখো। তারপর আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গুরুদেব বললেন, কিন্তু তোমার কপালে একটা আশ্চর্য
যোগাযোগের চিহ্ন রয়েছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুব বড় একজন মহাপুরুষ কিংবা মহাসাধক তোমাকে কৃপা করবেন। দেখি তোমার হাতটা। ডান হাতটা বাড়িয়ে দিয়েছিলাম। উনি হাতটা ধরলেন, কি দেখলেন জানি না, তাকিয়ে রইলেন আমার দিকে। বললেন, তোমার সঙ্গে খুব বড় এক মহাপুরুষের দেখা হয়েছিল। হয়েছিল কি? এমন কোনো উচ্চ মার্গের মুক্ত আত্মা যার নাম মুখে উচ্চারণ করার যোগ্যতা আমার নেই। সব রকম সাধনা সিদ্ধির ঊর্ধ্বে চলে গেছেন তিনি। এমন কেউ তোমাকে অনেক বিপদ থেকে তিনি রক্ষাও করবেন। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, কবে এর দেখা পাবো আমি, কবে? শান্ত কণ্ঠে গুরুদেব তখন বললেন, এর দেখা তুমি পেয়ে গেছো। সে কি, কবে পেয়েছি তা জানি না, তবে মহাগুরুর সান্নিধ্য পেলে দেহে ও মনে যে লক্ষণ ফুটে ওঠে তা তোমার মধ্যে আছে। আমি দেখা পেলাম আর আমি জানতে পারলাম না? গুরু বললেন, তেমন তো হতেই পারে। এসব সাধকরা কোনো ভেকধারী নয়, এদের ভরংও নেই। নিতান্ত সাধারণ মানুষের মতো বেড়ান। দেখলেও হয়তো চিনতে পারবে না তুমি। হঠাৎ আমার ছোটবেলার দেখা সেই অদ্ভুত মানুষটার কথা মনে পড়ে গেল। রোদ ঝিমঝিম করা কৈখালির মাঠে সেই শুয়োরের দল, আমার হারানো শৈশব। তিনি কি আমার জীবনের সেই অজানা মহাপুরুষ? তরাই অঞ্চলে কোথায় কোথাও যে সমস্ত তন্ত্র সাধকদের এক গোপন মিলন সভা হয়, খবর পেয়ে গুরুদেব সেখানে রওনা হয়ে গেলেন একদিন। আমি তার সঙ্গে গেলাম না। এবার কিছুদিন একা থাকবো ঠিক করলাম। পথে পথে ঘুরি, বেশিরভাগই শ্মশানে মশানে রাত কাটাই। কচিত কখনো কোনো গৃহস্থ বাড়িতে আশ্রয় নিই। একদিন এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি। আমার ট্রেন আসতে ঘন্টাখানেক দেরি। সেটা জংশন স্টেশনই হবে। লুপ লাইনের ট্রেন, ওখান থেকে গাড়িটা বদল করতে হয়। সেই সময়ই আমার সঙ্গে একজনের দেখা হয়ে গেল। প্রচণ্ড বৃষ্টি নেমেছে, সকাল থেকে আকাশটা কালো হয়ে আছে। 2 পয়সার বিড়ি কিনো বলে স্টেশনের দোকানটার দিকে এগোচ্ছি, হঠাৎ পেছন থেকে কে যেন ডাকলো, আরে তারানাথ না রে? থমকে দাঁড়ালাম। এমন জায়গায় আমার নাম ধরে কে ডাকে? এদিক ওদিক তাকিয়ে দেখি ওজন করা লোহার কলের পাশে কয়েকটা চটের বস্তার আড়ালে বেঞ্চির উপর বসে আছে আমাদের গ্রামের ভূপতি শিকদারের ছেলে রমাপতি। ছোটবেলায় এই রমাপতিই বোধহয় গ্রামে আমার একমাত্র বন্ধু ছিল। কতদিন আগের কথা মনে পড়ে গেল। কাঁচা পেঁপে দুপুরবেলা কেটে নুন দিয়ে আমরা কত খেয়েছি। আমায় জিজ্ঞাসা করলো, উফ, কতদিন পর দেখা, এখানে কি করছিস রে তুই? তোর গেরুয়া কোথায় গেল? আমি হেসে বললাম, আমি কি সন্ন্যাসী হয়েছি নাকি যে গেরুয়া পরে ঘুরবো? সন্ন্যাসী হোসনি, তবে যে সবাই বলে তুই সাধু হয়ে ঘরে থেকে আর থাকিস না, বাইরে চলে গেছিস। সংস্কৃতে সাধু মানে কি জানিস? ভালো লোক। সেটা হবার চেষ্টা করছি। ভেকদারি সন্ন্যাসী হতে আমি বাড়ি ছাড়িনি। তা তুই এখানে কেন? আমার শ্বশুর বাড়ি এখান থেকে ট্রেন বদল করে যেতে হবে, বউ সেখানে তো আছে, তাই তাকে আনতে যাচ্ছি। আয় আয়, একটু চা খেয়ে নিবি চল। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে খুব ভালো লাগলো। চা খেলাম। খাওয়ার পরে আমাকে বলল, শোন, একটা কথা শোন, যা একবার বাড়িতে যা। তোর মার খুব শরীর খারাপ শুনেছি, একটু যা, দেখে আয় না। অনেকদিন তো বাড়ি ছেড়েছিস। কোনো বাধা আছে তোর যেতে সেখানে? না না, যেতে বাধা কিছু নেই, আমি তো গৃহত্যাগ সন্ন্যাসী হয়ে যাইনি। তোকে তো বললাম যখন ইচ্ছা হয় যাই, আবার ফিরে আসি। তা জানা, কাকিমার খুব অসুখ, অবস্থা তেমন ভালো নয় দেখেছিলাম। তিনি তোকে দেখতে চাইছে। বিশ্বে মাতৃশক্তির একটা বড় একটা টান আছে।
আমার পথে পথে বেরোনো যাযাবর জীবন, সাধুসঙ্গ সব কিছুই মাঝে মাঝে এই টানে কেমন যেন ভেঙে যেত। আমি তখন ঠিক করলাম আমি এক্ষুনি বাড়ি যাব। কি ভয়ানক বৃষ্টি, থামবার কোনো নাম নেই। তবুও আমি বাড়ি যাব। অবশেষে মায়ের রোগ শয্যার পাশে গিয়ে দাঁড়ালাম। মাকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো? শুনেই মায়ের মুখটা কেমন উজ্জ্বল হয়ে উঠল। বিছানায় বসে মাথায় হাত বুলিয়ে দিতে জিজ্ঞেস করলাম, এখন একটু ভালো লাগছে মা? উত্তরে মা শীর্ণ হাত দিয়ে আমার চিবুক ছুঁয়ে বললেন, ভয় নেই খোকা, তুই এসে পড়েছিস এই যাত্রায়, আমি আর মরবো না বাবা। সত্যি পরের দিন থেকে মায়ের অবস্থাটা একটু ভালোর দিকে যেতে লাগলো। আমি ফেরায় বাড়ির সকলেই খুব খুশি হয়েছিল। খাই দাই আর চণ্ডী মণ্ডপে বসে বৃষ্টি দেখি। 4-5 দিন এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। আমাদের পুরনো কৃষাণ বনমালী ভিজতে ভিজতে বলল, দাদাবাবু, এমন কাণ্ড জন্মে দেখিনি। সারা গা থই থই করছে। পাঁচু হালদারের বাঁশবাগানে 1 হাঁটু জল হয়ে গেছে। আর কি আশ্চর্য, কৈখালির মাঠে মাছ ধরতে গেছি, দেখি চারিদিকে শিং, মাগুর, পোনার চারা, একদম শয়ে শয়ে মাছ। কৈশোরে মাছ ধরবার খুব নেশা ছিল। শুধু বড়শি দিয়ে নয়, পোলো হাতে জাল আর কোঁচ দিয়েও কত মাছ ধরেছি। বনমালীকে বললাম, তোমার কাছে পোলো আছে? পোলো? মাছ ধরবে নাকি? হ্যাঁ, অনেক দিন অভ্যেস নেই, চলো না দেখি একবার। হ্যাঁ হ্যাঁ, আছে বোধহয় একটা। ঠিক আছে, ওবেলা তোমাকে এনে দেবো খন। বিকেলে বনমালী পোলো এনে দিল। পোলো মানে জানো তোমরা? বেত আর কঞ্চির চটা দিয়ে তৈরি একটা গোল খাঁচা মতো জিনিস। সেইখানে চেপে ধরে মাছ ধরতে হয়। জিজ্ঞাসা করলো বনমালী, আমি কি যাব? আমি বললাম, না থাক, আমি একাই যাব। যদিও ও আসতে চাইলেও যেতে ভালো লাগতো, কিন্তু ভাবলাম না, ওকে আর কষ্ট দিই কেন। সন্ধ্যে থেকে বৃষ্টিটা একটু ধরেছে। আজ 5 দিন পর এই প্রথম একটু থামলো বৃষ্টিটা, কিন্তু সমস্ত আকাশটা তখনও কালো করে আছে। মাঠে পা দিয়ে বুঝলাম বনমালী মিথ্যে কথা বলেনি। খাল বিল ভেসে প্রচুর মাছ চলে এসেছে কৈখালির মাঠে, কিন্তু মাছ থাকা আর মাছ ধরা তো এক ব্যাপার নয়। তাই জন্য কই, ল্যাঠা, শোল এগুলোকে একটু কষ্ট করেই ধরতে হয়, কৌশলটাকেও জানতে হয়, না হলে খুব মুশকিল হয়। শিং আর মাগুর মাছ খুব চালাক মাছ, জানো? মানুষ আর অন্য কিছু সাড়া পেলেই সে আর সেই তল্লাটে থাকে না, শোঁ করে পালায়। রাত 1:30টার মধ্যে অনেক মাছ ধরে ফেললাম। মুগার সুতো দিয়ে তৈরি ব্যাগ আর ভারী একটা জলের জায়গা নিয়ে আমি মাছগুলোকে রাখলাম। আস্তে আস্তে বৃষ্টিটা থেমেছিল, কিন্তু আবার এসে গেল। এবার বাড়ি চলে যাওয়াই ভালো বাবা, গাটা যেন কেমন শিরশির করছে। অনেকক্ষণ থেকেই মনের ভেতর কেমন একটা অস্বস্তি হচ্ছিল। কি অস্বস্তি সেটা আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। কোনো অমঙ্গল আসবার আগে তোমাদের তো আমি বলেইছি, আমি একটা পূর্বাভাস পাই, কেমন যেন খচখচ করে। একটা শেয়াল পর্যন্ত এই দুর্যোগে আশ্রয় ছেড়ে বের হয়নি, কিন্তু আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি। আমার যেন কেমন একটা ভয় ভয় করতে লাগলো। ভাবতে ভাবতেই আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল। চারিদিকে কালো অন্ধকারে ঢাকা। কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। হাতের লণ্ঠনটা হঠাৎ নিভে গেল। আলো থাকলে বুকে একটু সাহস থাকে। তাছাড়া আমাদের তন্ত্রশাস্ত্রে বলে, আগুন হচ্ছে পবিত্রকারী শুভ শক্তি। কোনো অশুভ শক্তি সেই আগুনের কাছে আসতে পারে না।
এবার মাঠ পার হয়ে সেই চট্টা গাছটার পাশ দিয়েই আমাকে গ্রামের পথে ঢুকতে হবে। মাথায় ছাতা ধরে মাছ ভর্তি থলে আর নিভে যাওয়া লণ্ঠনটা হাতে নিয়ে চট্টা গাছটা আন্দাজ করে হাঁটতে শুরু করলাম অন্ধকারের মধ্যে। হঠাৎ দিক দিগন্ত উদ্ভাসিত করে একটা বিদ্যুৎ চমকালো। সামনের দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে হাঁটবার সময় মানুষ যেমন মুখটা একটু তুলে রাখে, বিদ্যুতের উজ্জ্বল আলোয় স্পষ্ট দেখলাম উল্টো দিক থেকে একজন মানুষ আমার দিকে এগিয়ে আসছে। বিদ্যুতের আলো এক মুহূর্তের বেশি ছিল না, কিন্তু আলো নিভে যাওয়ার পরেও মনে মনে চিন্তা করলাম যে কোথায় দেখেছি সেই লোকটাকে। মুখটা যেন চেনা চেনা লাগছে। যে লোকটা আমার দিকে এগিয়ে আসছে তার হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই। অন্ধকারে যেন সে পরিষ্কার সব দেখতে পাচ্ছে। তার গা খালি, কালো রং, পরনে একটা নেংটি মতো কাপড়ের ফালি। কিন্তু সবচেয়ে বড় কথা, ও লোকটাকে আমি চিনি, খুব পরিচিত সে। এই কিছুদিনের ভেতরে কোথায় যেন আমি তাকে দেখেছি, কোথায় কোথায় দেখেছি ভাবতে লাগলাম। অকস্মাৎ আমি বুঝতে পারলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমি ভয়ানক বিপদগ্রস্ত। জীবিত অবস্থায় এই মাঠ থেকে বোধহয় আমি আর বেরোতে পারবো না। কারণ যে মানুষটাকে আমি দেখলাম এখন, হঠাৎ আমার মনে পড়ে গেল এই মৃতদেহের ওপরেই বসে আমি 6 মাস আগে সব সাধনা করেছিলাম। এই সেই সবই তো, তারই তো মুখ এটা। বৃষ্টি ধারার মধ্যে সে আমার দিকে এগিয়ে আসছে। গুরুর কথায় কি ফলে গেল? সময় মতো সাধনা শেষ করতে পারিনি। এবার সেই শৈথিল্যের মূল্যই বোঝাই আমায় দিতে হবে। হা ঈশ্বর, যত দূর সম্ভব শব্দ করা থেকে বাঁচিয়ে সাবধানে জলে পা ফেলে ডান দিকে চেপে আস্তে আস্তে এগোতে লাগলাম। একটু ভুর পথে হলেও যদি এই জীবন্ত বিভীষিকার হাত থেকে এড়িয়ে গ্রামের পাশে যেতে পারি তবেই আমার শান্তি। যেখানে প্রতিষ্ঠিত গৃহদেবতা আমার আছেন সেখানে শরীরে আতঙ্ক আমার অনেকটা কমে যাবে। অনেকখানি সরে এসেছি। এমন সময় হঠাৎ আবার বিদ্যুৎ চমকে উঠল। চকিতে চমকতে সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সেই অপছায়া তার গতিপথ বদলে সোজা আমার দিকে চলে আসছে। আমারই ভুল, অন্ধকারে ওই ভয়ঙ্কর দৃষ্টি বাধা পায় না। এভাবে ওকে ফাঁকি দেবার চেষ্টা বৃথা। আদিম জড় বিশ্বের বুদ্ধিহীন, চেতনাহীন, অন্ধ শক্তির দ্বারা চালিত হয়ে এই বিকৃত মানব দেহ অমোঘ গতিতে আমার নিকটবর্তী হয়ে আসছে। কোনো ক্রমে বাড়ি ফিরতে পারলে কয়েকটা গূঢ় প্রক্রিয়ার দ্বারা আমি সব ঠেকাতে পারবো, কিন্তু এই ফাঁকা মাঠে দাঁড়িয়ে তো সেটা সম্ভব নয়। শেষ চেষ্টা করার জন্য আমি হাতের জিনিসপত্র ফেলে দিয়ে মাঠের দূর প্রান্তের দিকে প্রাণপণ দৌড়তে লাগলাম। পারবো কি গ্রামের পথে পৌঁছতে? সে পথে একটু একটু করে হাঁক দিলে হয়তো চেনাশোনা লোক চলে আসবে, কিন্তু তার আগে কি করে হবে? হঠাৎ অন্ধকারে উঁচু মতো একটা কিসে যেন হোঁচট খেলাম। খেয়ে উল্টে পড়লাম। একটা মাটির ঢেলা ইটের টুকরোয় ডান হাঁটুতে পড়ে দারুণ যন্ত্রণায় মাথাটা ঝনঝন করে উঠল। হাঁটু যেন আর সোজা করতে পারছি না। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর বুঝলাম যে আমার পাটা বোধহয় অবশ্যই হয়ে আসছে। এতক্ষণ নিজের পায়ের শব্দ টের পাইনি। এবার শুনতে পেলাম ছপ ছপ করে জলের ভিতরে ভারী পায়ের আওয়াজ ক্রমেই আমার দিকে এগিয়ে আসছে। অতিরিক্ত ভয়ে, আতঙ্কে আর আসন্ন ভয়াবহ মৃত্যুর উপলব্ধিতে অকস্মাৎ আমার মন থেকে সব রকম অনুভূতি কেমন যেন লুপ্ত হয়ে গেল। হাঁটু চেপে ধরে চিত হয়ে শুয়ে আছি। মুখের ওপর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কানে ভেসে আসছে দুরাগত মেঘ গর্জন, কিন্তু হাঁটুতে প্রবল যন্ত্রণা ছাড়া পৃথিবীর আর সব ব্যস্ততা আমার কাছে অর্থহীন হয়ে গেছে। এমন সময় আমার চারিদিকে জলের ওপর অনেকগুলো পায়ের শব্দ জেগে উঠল। অগুন্তি পা দ্রুত জলে যেন ছপ ছপ করে এগিয়ে আসছে আমার দিকে। শূন্য থেকে জেগে উঠল হঠাৎ যেন একটা আওয়াজ। তরবর করে এক দল ঘোড়া যেন ছুটে আসছে আমার পাশে।
এবং তারপরই আমার চারিদিকে এক পাল শুয়োর ঘট ঘট করতে করতে যেন এগিয়ে আসছে। এই দুর্যোগে কৈখালির মাঠে শুয়োর কোথা থেকে এলো? তাও একটা নয়, দুটো নয়, পায়ের আওয়াজে বুঝতে পারলাম বোধহয় 15-20টা প্রাণী অন্তত এখানে এসে ছোড়াছুটি করলে তাহলেই এরকম শব্দ হবে। প্রায় সঙ্গে সঙ্গেই আমার মনে পড়ে গেল শৈশবে দেখা সেই অদ্ভুত মানুষটাকে, সরু হাড়ের দণ্ড নিয়ে, যিনি শুকররূপী হিংস্র প্রবৃত্তিগুলোকে শাসন করছিলেন। তবে কি তিনি? আমার খুব কাছে এসে কে দাঁড়িয়েছে? তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে। আমার মনে আর ভয় নেই। পরিবেশ থেকে মুছে গিয়ে অমঙ্গলে অনুভূতি যেন চলে যাচ্ছে আস্তে আস্তে, যেন পবিত্রতা অনুভব করতে লাগলাম আমার অস্তিত্বে। কে যেন ভালোবেসে হাত রাখলো, না আমার হাতে নয়, বুকেও নয়, সে আমার ঠিক বুক আর মাথার মাঝখানটা এসে হাতটা বুলিয়ে দিল। তারপর বুঝলাম মাঠে আমি একা, সে উপস্থিত আসন্ন মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করে দিল সে। এতক্ষণ বাদে আবার বিদ্যুৎ চমকালো। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চিরে আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও আর কেউ নেই, সে অপছায়াও নেই, আমার ত্রাণকর্তাও নেই। রাত বোধ হয় 2:30, বৃষ্টি ঝরছে তো ঝরছেই। কোনো রকমে বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে মেঘ কেটে সূর্য উঠল 5-6 দিন বাদে। ঝকঝকে রোদে ভেসে গেল পৃথিবীর সব কালো। মা সুস্থ হয়ে ওঠার মাসখানেক পরে আবার বাড়ি ছাড়লাম। একটানা গৃহবাস ঈশ্বর আমার কপালে লেখেননি। ঘুরতে ঘুরতে এক সন্ধ্যায় খামারবেড়িয়া নামে এক গ্রামে গিয়ে পড়লাম। দেখি গ্রামের এক ধারে ঝুড়িনামা বট গাছের নিচে একজন জটাধারী সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। ভাবলাম ভালোই হলো, আজ রাত্রিটা অন্তত একসঙ্গে কাটানো যাবে। গুটি গুটি ধুনির ওপরে এসে বসলাম। প্রত্যেক গ্রামেই কিছু লোক থাকে যারা সাধু সন্ন্যাসী দেখলে ওষুধ বিশুধ মাদুলির জন্য ভিড় করে। এখানেও তার ব্যতিক্রম হলো না। জোনা কয়েক লোক করুণ মুখে তাদের দুঃখ দুর্দশার কথা সাধুকে জানাচ্ছে। ক্রমে তারা বিদায় নিলে সাধু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, কিরে, তোর কি চাই? সবিনয়ে জানালাম, আমার কিচ্ছু চাই না। তবে আর কি, বাড়ি ফিরে যা। দু এক কথায় বুঝিয়ে দিলাম আমার বাড়ি এখানে নয়। আমি পথে পথে বেরিয়ে বেড়াই, আপাতত রাতটা একটু কাটাতে চাই। সাধু আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করলেন না, শুধু বললেন, ঠিক আছে থাক তবে। একটু পরে নিজের ঝুলি থেকে একটা পাকা কলা আর পেয়ারা বার করে আমাকে দিয়ে বললেন, নে খেয়ে নে, আমার কাছে আর কিছু নেই। আপনি খাবেন না? আমি রাতে কিছু খাই না। দু এক কথা বলতে বলতে আলাপ জমে উঠল। দেখলাম সাধুজি স্বল্পভাষী হলেও বদমেজাজি নন। এক সময় আমাকে বললেন, এক্ষুনি ধনী জেলে আজ ভুল কাজ করেছি বুঝলি। 2-1 দিন থাকবো ভেবেছিলাম, কিন্তু কাল চলে যেতে হবে। আগে কেন কেন চলে যাবেন কালই? অপর দিকে একটা গাছ ছিল, তার ওপরে আঙুল তুলে সাধুজি বললেন, এই গাছে অনেক পাখির বাসা রয়েছে। ধুনির গরম হালকা আর ধোঁয়ায় তাদের কষ্ট হয়। এই সমস্ত প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু কিচমিচ করে বুঝিয়ে দেয় তাদের এই গৃহহীন করা মহাপাপ। ইতর প্রাণীদেরও আত্মা আছে, তাদের মনে দুঃখ দিলে সাধনার ফল ক্ষয় হয়। বললাম, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো মহারাজ। কি কথা? আপনি কোন মার্গের সাধক একটু বলবেন? কেন বলতো? আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি অনেক সাধু সঙ্গ করেছি, বেশিরভাগ সাধকরা অন্তরে মহৎ হলেও বড় কটুভাষী হয়, অপরের দুঃখ সম্বন্ধে উদাসীন হয়। আপনার কিন্তু খুব ভালো লাগলো কথাগুলো আমার, তাই জিজ্ঞাসা করছি। সাধু মৃদু হেসে বললেন,
কোনো মার্গেরই নই রে আমি, আমার দীক্ষাই হয়নি। অবাক হয়ে বললাম, সে কি তাহলে? তাহলে আর কি, ভগবানের স্বরূপ জানতে ইচ্ছা করে, তাই আমি ঘুরে ঘুরে বেড়াই আর সৃষ্টির বিচিত্র রূপের মধ্যে তাকে খোঁজার চেষ্টা করি। ভগবানকে ডাকবো, আর তার আবার মার্গ কি? তার আবার কি মার্গ? দীক্ষাই বা কি? সাধুজির ওপর শ্রদ্ধা হলো। আচ্ছা, একটা অনুভব যেন কেমন টান মতো বুঝতে পারলাম। অনেক বড় সাধক ইনি মনে হলো। সারা রাত ধরে কত গল্প করলেন, ধর্মের বিভিন্ন দিক সম্পর্কে গভীর জ্ঞানের পরিচয় দিলেন। সংকীর্ণতা নেই এতটুকু, সব তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তাকে প্রশ্ন করলাম, আপনি যে ভগবানকে ডাকেন, তার কোনো রূপ কল্পনা ধ্যানের সময় আসে আপনার? কোনো রূপই নয় রে, মনকে কেন্দ্রীভূত করতে পারলে ঈশ্বরের রূপ কল্পনার প্রয়োজন হয় না। দুরকম শক্তি মহাবিশ্বে ক্রিয়াশীল, শুভ শক্তি আর ঈশ্বর বিরোধী অশুভ শক্তি। বিশ্বের সৃষ্টির সময়ই এই দুই শক্তির জন্ম হয়। ঈশ্বর বিরোধী শক্তির ক্ষমতা কিন্তু কম, তাই জন্য সব সময় শুভ বুদ্ধির জয় সব সময় হয়, এটা মনে রাখবি। তোমাদের চারদিকে সব সময় এই শুভ বুদ্ধিকে ঘিরে রাখা সব সময় মানুষের চেষ্টা করতে হয়। আমি বললাম, তাই? হ্যাঁ, কাল ভৈরবের মাধ্যমে জগদীশ্বর এর দমন করেন। সর্বদা এই দুই শক্তির লড়াই চলছে। তোমাদের চারিদিকে তার প্রকাশ সবসময় দেখতে পাচ্ছ। বললাম আমি, কাল ভৈরবকে? তিনি শুভ শক্তির প্রয়োগকর্তা। দক্ষিণা কালিকা তন্ত্রে তার রূপ কল্পনা করা হয়েছে এইভাবে: মহাবলশালী পুরুষ, ঘোর কৃষ্ণবর্ণ, নগ্ন গাত্র, রিপুতারণ তার প্রধান কর্ম। শূকরের ছদ্মবেশে কাম, ক্রোধ, হিংসা ইত্যাদি রিপুগণ তার বশবর্তী হয়ে সর্বদা তার সঙ্গে ঘোরে। নিজের বুকের পাঁজরে একখানা হাড় দিয়ে তিনি তাদের শাসন করেন। আমি তখন উত্তেজনায় শটান হয়ে খাড়া হয়ে বসেছি। এ বর্ণনা তো সেই কৈখালী মাঠের শৈশবে দেখা মানুষটার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বললাম, তারপর? আর কি, কাল ভৈরবী অনিবার্য ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করছেন। ঈশ্বরের সাক্ষাৎ শিষ্য তিনি। আমি সেই ভগবানেরই আরাধনা করি। আমার গলা তখন আবেগে বুঝে এসেছে। স্বয়ং কাল ভৈরব সেদিন রাত্রিরে আমাকে স্বয়ং একা রক্ষা করেছেন। শৈশবে তার অপার করুণার স্পর্শ দিয়েছেন আমাকে। একটু চুপ করে থেকে তারানাথ বললেন, কিন্তু সেই তুলনায় জীবনে কিছুই করতে পারলাম না জানো। কতগুলো তুচ্ছ সিদ্ধাই পেয়েছিলাম, কিছু টাকা করি, বড় কিছু হলো না। এ জন্ম এমনই গেল। দেখি যদি পরজন্ম বলে কিছু থাকে, অন্তত এবারের ভুলগুলো আমি আর তখন করব না। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ভয় পেও না, বলবার মতো গল্প আমার ঝুলিতে আরও অনেক আছে। সময় মতো সব বলবো। আজ তাহলে আমি থামি, কেমন? কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।